বিদেশের মাটিতে সংসদ সদস্য খুনের ঘটনা এটি প্রথম, তাও এমন জটিল পরিস্থিতি যেখানে রহস্যের জট খুলছেই না। দেহ তো দূরের কথা, দেহের একটি টুকরাও খুঁজে পায়নি দুই দেশের গোয়েন্দারা। যেহেতু আনার ভারতে খুন হয়েছেন বলে অভিযোগ, তাই সেখানকার আইনেই বিচার হবে। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ২৬ মে রোববার নো বডি নো ডেথ সার্টিফিকেট শিরোনামের এক প্রতিবেদনে কলকাতার আইনজ্ঞ নবকুমার ঘোষের বরাতে জানায়, মৃত কোনো ব্যক্তির মরদেহ পাওয়া না গেলে মৃত্যু সনদ জারি করতে ৭ বছর সময় লাগতে পারে। এটাই প্রতিষ্ঠিত আইন। ৭ বছরের অপেক্ষা বাধ্যতামূলক। মরদেহ নেই, মৃত্যু সনদে নেই। তবে সব সমস্যার একটি সমাধান থাকে। খুন যদি নিঃসন্দেহে প্রমাণিত হয়, দেহ না পেলেও মৃত্যু সনদের সমমানের একটি ব্যাপারে সুযোগ আছে বলছেন এদেশের আইনজ্ঞরা। ক্রিমিনাল প্রসিকিউশনে তো আপনার তথ্য প্রমাণ আলামত সব উপস্থাপন করতে হবে, কিন্তু এখানে যেটা হয়েছে, আপনার যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয় কিংবা কাউকে হত্যা করা হয়, ডেড বডিটা প্রয়োজন হবে, পোস্টমর্টেম রিপোর্টটা প্রয়োজন হবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন বাই দি পুলিশ মানে চার্জশিট প্রয়োজন হবে। এগুলো ছাড়া আপনি হাউ টু প্রুভ দি অ্যালিগেশন, আপনি তো এটা আদালতে প্রমাণ করতে পারবেন না। সেটা আদালতে গেলেও সেটা অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু হত্যাকাণ্ডটা হয়েছে এই মর্মে নিশ্চিত হওয়ার পরে তো আপনার প্রসিডিওরগুলো শুরু হবে। এখন এইটা যদি এখন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি সেটা বলেন, তাহলে পরে স্পিকারের নোটিশে আসলে তিনি তখন ব্যবস্থা নেবেন। আর যদি সেটা না হয় তাহলে পরে তো বিষয়টাতে স্পষ্ট হলো না। ক্রিমিনাল লয়ের মূল প্রিন্সিপাল হচ্ছে যে কোনো একটা অপরাধ হলে সেটা সন্দেহাতীতভাবে আপনাকে প্রমাণ করতে হবে। সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারলে সেটা কোনো শাস্তি। এখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে হয়, কিন্তু এইটা আপনি যেটা বললাম যে ডেড বডি, পোস্টমর্টেম রিপোর্ট, পুলিশের ইনভেস্টিগেশন, তারপরে আপনার প্লেস অফ অকারেন্সে কী পাওয়া গিয়েছে, এগুলো ছাড়া ক্রিমিনাল প্রসিকিউশনে তো কোনো কিছু প্রমাণ করাটা খুব কঠিন। কোনো অপরাধ ছাড়া পৃথিবীতে এটা ক্রিমিনাল লয়ের একটা প্রিন্সিপাল, যেখানে অপরাধটা হবে সেই দেশের আইন অনুযায়ী বিচার হবে। এটা বাংলাদেশে যদি অপরাধ না হয় তাহলে বাংলাদেশের আইনে এটা বিচার হবে না। একটা মার্ডার কেসে যে বডি পেতেই হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আর সিন্স দ্যাস মার্ডার ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ ইন্ডিয়াতে হয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা প্রচুর ক্লুলেস মার্ডার বা যেখানে বডি রিকভারি হয় না, সেখানে কিন্তু ওদের কাছে প্রচুর রকম ওদের ফরেন্সিক এবং ওদের আইন অনেক সাপোর্ট করে। এবং ওদের ওখানে বিভিন্ন উচ্চ আদালতের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অনেক রায় আছে যেখানে ওরা বলে দিছে এবং গাইডলাইন দিয়ে দিছে যেখানে বডি রিকভারি হবে না সেখানে কোন কোন ডকুমেন্টের উপর বেস করে ক্রিমিনাল ট্রায়ালটা করতে হবে। আনার হত্যা মামলা একটা কোয়াইট এ ইউনিক সার্কামস্ট্যান্স, এবং এই কেসের ফরেন্সিকটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে দিল্লি সরকার এটা নিয়েছেন। ওরা অন্যান্য অনেক উপাদান নিয়ে কাজ করেন। উপাদানগুলি মানে হচ্ছে ওই পার্টিকুলার রুমের মধ্যে পসিবল ডিএনএ, ওনার যে রক্তমাখা কাপড়, সেই রক্তমাখা কাপড়, যেই টিভি ফুটেজ পাওয়া গেছে সেইগুলো, ওনার সাথে অ্যাসোসিয়েটেড লোক যারা আছে তাদের কাছে, পার্টিকুলারলি ওনাকে যে কমপ্লিটলি ডিকম্পোজ করা, টুকরো করা, অথবা পুরো বডিটাকে, লাশটাকে একেবারে ক্লুলেস করে ফেলা, যেটার কোনো ক্লু নাই, সেই এভিডেন্সগুলো কিন্তু ওরা অলরেডি পেয়ে গেছে। সো যার ফলে যিনি কেটেছেন এবং এইগুলোকে ডিকম্পোজ করেছেন এবং এগুলোর কোনো নিশ্চিন্ত রেখেছেন, উনি যদি নিজে স্বীকার করে বলে দেয়, তখন তো আসলে বডি পাওয়া আর না পাওয়া ডাজ নট মেক এনি ডিফারেন্স। ডেথ হয়েছে বলেই 302, আর এই জন্যই আমাদের দেশে যেই আইন, ইন্ডিয়াতে ওই আইন ওনারা আরও স্ট্রংলি দেখেন, কিন্তু ইনক্রিমিনেটিং মেটেরিয়ালগুলো ওনারা অলরেডি ফরেন্সিক্সের মাধ্যমে পেয়ে গেছেন যে মিস্টার আনার ওয়াজ কিল্ড। এছাড়া বাংলাদেশের প্রচলিত নিয়মেই আছে, স্পিকারের অবগতি ও অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য একটানা ৯০ কার্যদিবস সংসদ অধিবেশনে উপস্থিত না থাকলে তার সদস্যপদ খারিজ হয়ে যায়। সংসদেরটা হচ্ছে বাংলাদেশের সংবিধান বলে দিয়েছে কোনো আসন যদি খালি হয় তার ৯০ দিনের মধ্যে এটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যাবে। সো ওনার ৯০ দিনের মধ্যে ওনারা একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করে ওনারা দিয়ে দিবেন যে উনি পার্লামেন্টে নাই। সো যার ফলে ওনার ইন্ডিয়া থেকে যখন রেগুলার কেসটা শুরু হয়ে গেছে, ওরা যখন এটা কেসটার চার্জশিটে, খুব ইন্ডিয়া এবার সুবিধা আছে, খুব শীঘ্রই চার্জশিট ওরা দিয়ে দেয়। যে ডিবি যেই কেসটার কথাটা বাংলাদেশে বারবার বলছে, অপহরণের কেসটা, সেই কেসেরও কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে গেছে, কারণ এখানকার পরিকল্পনাকারীদেরও ওই কেসের আন্ডারে অ্যারেস্ট করা হয়েছে। সো ওনার মার্ডারটা ইজ অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে, ইন্ডিয়ান ফরেন্সিকের কাছে মার্ডার ইজ প্রুভেন। সো যার ফলে সরকারের আন্ডার দ্য সংবিধান, ইলেকশন কমিশনের কোনো বাধা থাকবে না এই সিটটাকে শূন্য ঘোষণা করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা। সংবিধানে লেখাই আছে 123-তে, সেখানে বলা আছে ৯০ দিন।
সেখানে কর্মদিবসও না, ক্যালেন্ডার ডেও না, 90 ডেজ 90 ডেজ, 90 দিন, 90 দিনের মধ্যে তুমি ভেকেট করে এখানে শিডিউল দিয়ে দিবে। সবচেয়ে বড় কথা, বিশেষ ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্তের ক্ষমতা সব সময়ই রয়েছে রাষ্ট্রের। 7 মার্ডারের কথা মনে পড়ে, যে নারায়ণগঞ্জে 7 মার্ডার হওয়ার পরে এখানকার যে নূর হোসেন, তার সংশ্লিষ্টতা ছিল এবং সে যে বর্ডার থেকে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে কিন্তু ওখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে তাকে কিন্তু আবার ওই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। হ্যাঁ, তো এরকম আপনার যখন মানে এমন কোনো ঘটনা ঘটে যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আপনার চলছে, তাহলে সেটা অনুযায়ী চলবে। আর যদি না হয় তাহলে পরে আপনার যে ডিসক্রিশন, আপনি সুবিবেচনার যে ক্ষমতা কিংবা ইকুইটি, সেটা দ্বারা নির্ধারণ করা হয়। কোর্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন গিভেন অল পাওয়ার টু এনশিওর কমপ্লিট জাস্টিস। সুতরাং ওই পাওয়ার সে কখন অ্যাপ্লাই করে, যখন দেখে যে অন্য কোনো আইন কিংবা প্রক্রিয়াতে কাভার করছে না, তখন এই সুপ্রিম কোর্ট এই স্পেশাল পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারে টু এনশিওর কমপ্লিট জাস্টিস। এরকম কিছু কিছু বিষয় করে থাকে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। তো এইটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন, একদম আনপ্রেসিডেন্টেড। সুতরাং সেটাতে আইন প্রক্রিয়া যদি কাভার না করে, তাহলে পরে এইটা আপনার সুবিবেচনা এবং ন্যায়পরতা অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া হবে। ওই আইনে যদি কাভার করে যে আপনার একজন এমপি না থাকলে কি হবে, নইলে পরে ইট উইল ডিপেন্ড অন দি মানে ডিসক্রিশন অফ দ্য স্পিকার, ওনার সুবিবেচনার উপরে। এমপি আনারের মরদেহ আর পাওয়া যাবে না বলে শঙ্কা ভারতের গণমাধ্যমের, কিন্তু এখনও আশা ছাড়ছেন না দুই দেশের গোয়েন্দারা। আনারের দেহাবশেষ না পেলে এই মামলা নিষ্পত্তি হবে না বলে জানাচ্ছেন তারা। গত 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ 4 আসনের 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 22 মে ভারতের কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে জানাচ্ছে কলকাতার সিআইডি। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।